আজকের এই ভিডিওটি হচ্ছে সাধারণত যারা টেট চাকরি প্রত্যাশী, যারা টেট পরীক্ষা উত্তীর্ণ হয়ে বসে রয়েছেন তাদের জন্য। শিক্ষা দপ্তর 2053টি সম্ভবত নিয়োগের ঘোষণা দিয়েছে। সেই ঘোষণার পর থেকেই যারা প্রায় 3000-এর মতো টিকে রয়েছে, 3000-এর বেশি, সেই চাকরি প্রত্যাশীরা তারা রাস্তায় নেমেছে। তাদের দাবি সবাইকে একসঙ্গে দিতে হবে। একটা সময় যখন মন্ত্রী রতনলাল নাথ ছিলেন তখনও আমাদের মনে রয়েছে যে 1033টি পোস্ট বাকি ছিল নিয়োগের পর। পরবর্তীতে দাবি দেওয়ার পর আমাদের এখান থেকে বারবার আলোচনার পর 1033টি চাকরি সবাইকে দিয়ে দেওয়ার কথা বলেছিলেন এবং আমাদের কাছেই বলেছিলেন। আমরা সেই ঘোষণাটি লাইভে এসে দিয়েছিলাম। হয়তো অনেকেরই মনে থাকবে এই ঘটনাটি, যারা টেটে চাকরি উত্তীর্ণ হয়ে চাকরি পেয়েছেন। কিন্তু এই 2053-র মতো প্রায় পোস্ট যখন ক্রিয়েট হলো যে এই পর্যন্ত নিয়োগ করা হবে, স্বাভাবিক কারণেই একটা বড় অংশ আবার বাদ রয়ে গেল। তাদের দাবি একসঙ্গে চাকরি দিতে হবে, যেহেতু 4000-এর বেশি শূন্যপদ পড়ে রয়েছে। এখন দেখার হচ্ছে সরকার কি ভাবছে। আমরা গত কয়েকদিন আগে দেখেছি মুখ্যমন্ত্রী মনু বনকল থেকে একটি বক্তব্য রেখেছেন, যে বক্তব্যে তিনি বলছেন যে এডিসিতে পর্যাপ্ত পরিমাণ টিচার রয়েছে, কিন্তু ওয়েল ম্যানেজমেন্টের কারণে বা সঠিক ডিস্ট্রিবিউশনের কারণে স্কুলে শিক্ষক স্বল্পতা লক্ষ্য করা যাচ্ছে। অর্থাৎ যেখানে স্টুডেন্ট 5 জন, টিচার 10 জন, যেখানে স্টুডেন্ট 100 জন, সেখানে টিচার 10 থেকে 12 জন। এভাবে একটা অসামঞ্জস্যপূর্ণ অবস্থা তৈরি হয়ে রয়েছে, যার জন্য শিক্ষক স্বল্পতা দেখা যাচ্ছে। তিনি বলছেন এলডিসিতে শিক্ষক স্বল্পতা নেই। এখন আপনারা এই বিষয়টি কিভাবে দেখছেন অবশ্যই আপনারা আপনাদের কমেন্ট বক্সে জানাবেন, এবং আপনাদের আন্দোলন এবং পরবর্তীতে সরকার কি পদক্ষেপ নেবে সেটা হচ্ছে দেখার। কারণ মেরিট লিস্টের ভিত্তিতে এখন যারা টিকে রয়েছে, নম্বরের ভিত্তিতে এই মুহূর্তে নিয়োগ করার সিদ্ধান্ত নিয়েছে রাজ্য সরকার। অর্থাৎ যা মার্কস অবটেন হয়েছে সেই নম্বরের ভিত্তিতে কিন্তু নিয়োগ করা হবে। অর্থাৎ যারা নম্বর দিকতে পিছিয়ে থাকবে তাদেরকে আরো হয়তো অপেক্ষা করতে হতে পারে। তবে তাদের দাবি হচ্ছে শূন্যপদ রয়েছে, চাকরি দিতে সরকারের সমস্যা কোথায়।